যেমন করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দিকে মুখমণ্ডল ঘুরিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জয় বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমি আমার মুখমণ্ডলকে তোমার দিকে ঘুরিয়ে দিলাম। আসমানের দিকে আমার মুখটা আমি ঘোরাই নাই, জমিনের দিকে আমার মুখটা আমি ঘোরাই নাই, তুলসী গাছের দিকে আমার মুখটা ঘোরাই নাই, কোন চন্দ্র সূর্য দিকে আমার মুখটা আমি ঘোরাই নাই। আমি আমার মুখমণ্ডল তোমার দিকে ঘুরিয়ে দিলাম। আল্লাহু আকবার। ওয়ানা মিনাল মুশরিকিন। হে আল্লাহ, আমি শিরক করি নাই, আমি শিরকীদের অন্তর্ভুক্ত নই। বলি সুবহানাল্লাহ। শিরকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক আছে নাকি? কথা বলেন, আছে কিনা? আমাদের একজন ভাই বলছিলেন, মূর্তি পূজা, মূর্তিকে সম্মান প্রদর্শন করা, তাদেরকে অভিনন্দন জানানো, এটা কি জায়েজ আছে নাকি? না, এটা জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। শিরক হচ্ছে সব থেকে বড় জুলুম। ইন্না শিরকা লা যুলমুন আযীম। যদি কোনো ব্যক্তি শিরিক করে, যদি কোনো ব্যক্তি শিরিকের সাথে থাকে, যদি কোনো ব্যক্তি শিরিকের পক্ষে থাকে, ফাআহবাতা আমালাহুম, আল্লাহ পাক তার জিন্দেগীর সকল আমলকে বরবাদ করে দিবেন। কথা ঠিক কিনা? সুতরাং আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিরকের পক্ষে ছিলেন না, বরঞ্চ শিরকের বিপক্ষে ছিলেন। সত্য যখন এসে গেছে, সব মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। সুতরাং মুসলমান কখনো শিরক করতে পারে, শিরকের সাথে থাকতে পারে, মুসলমান হয় তওবাকারী। মুসলমান কি হয়? কথা বলেন। মুসলমান হয় তওবাকারী। মুসলমানদেরকে তওবা করতে হবে, মুসলমানদেরকে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে। কার কাছে? জোরে বলেন। আমার ভাইয়েরা, খুবই মনোযোগ দিয়ে শুনবেন, দিলের কান লাগিয়ে শুনবেন। হযরতে মূসা আলাইহিস সালাম, আপনারা কি নাম শুনেছেন? আল্লাহর একজন জলিলুল পয়গম্বর হযরতে মূসা। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি বললেন, রব্বুল আলামিন, আমি একজন জাহান্নামী ব্যক্তি দেখতে চাই। কোন ব্যক্তি? সবাই বলেন। একজন জাহান্নামী ব্যক্তি আমি দেখতে চাই।